হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অয়নয়ন্তী ব্লগ। তো শুভ রথযাত্রা উপলক্ষে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতেও। তো এখানে খুব ভীষণ আয়োজন করা হয় রথযাত্রা উপলক্ষে, আর সেই জন্যই আমি চলে এসেছি রথ টানতে। আর দেখতে পাচ্ছ যেখানে এখানে পুজো হয়েছিল সকালে, তো এখানে আমি রয়েছি। আর এখন দুপুরবেলা, তার জন্য পুজোটা হচ্ছে না, অনেকে পুজো দিয়ে যাচ্ছে বিকেলের জন্য। তো তার জন্য পুজো নেওয়া হচ্ছে। আর জগন্নাথ দেবকে এখন আনা হয়নি, জগন্নাথ দেব একটা বাড়িতে আছে, ওখানে পুজো হচ্ছে অ্যাকচুয়ালি। এখানে এখনও আনা হয়নি, এখানে বিকেলে আনা হবে। আর দেখতে পাচ্ছ চারিপাশটা কেমন, আর আমাদের রথটা কী সুন্দরভাবে সাজানো হয়েছে। রথটাকে সত্যি খুব সুন্দর লাগছে। আর এই রথটা বিকেলবেলা সবাই মিলে টানবো, খুবই আনন্দ হচ্ছে। এখনও জগন্নাথ দেবকে রথে বসানো হয়নি, বিকেলবেলা এনে বসানো হবে। অনেক কিছু নিয়মকানুন আছে, সেগুলো পালন করা হবে। আর রথযাত্রা তো মাসির বাড়ির উদ্দেশ্যেই হবে, কারণ জগন্নাথ দেব বছরে একবার মাসির বাড়ি যায়। তো আজকে সেই দিনটা, তো বিকেলবেলা রথ টানতে হবে, খুবই আনন্দ হচ্ছে। আর এটা খুব একটা বড় ব্লগ না, মিনি ব্লগ। তো দেখতে থাকো গাইস ব্লগটা পুরোটাই। আর এখানে আমরা এখন দুপুরবেলা ভোগ খেতে এসি, ওই যে ওখানে দেখতে পাচ্ছ কত লোকের সমাগম। আর এখানে হচ্ছে রান্না, আর কত লোকের ভিড়ের মধ্যে অনেক দূর থেকে অনেকেই খেতে আসে এখানে ভোগ। তো চলো আমরাও একটু ভোগ খেয়ে নিই। এখন তো হালকা ভিড় কম আছে, একটু পরে অনেক ভিড় হয়ে যাবে। তো চলো আমরা ভিতরে বসে তোমাদেরকে দেখাচ্ছি। কষ্ট করে দেখো জগন্নাথ দেবের ভোগ খাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা ঢুকেছি ভিতরে। তো থালা পড়ে গেছে, থালার সঙ্গে অন্নও দিয়ে দিয়েছে। আর আমরা সবাই অনেক কষ্ট করে ভিতরে ঢুকেছি, মুখ চোখের অবস্থা দেখো। তো এর সঙ্গে দিয়েছে ডাল, আর একটা দিয়েছে লাবড়া। তো এইগুলো কি বলবো, ভীষণ তাড়াহুড়ো করে খেতে হয়েছে, কারণ অনেকেই বাইরে দাঁড়িয়ে ছিল, অনেক দূর দূরান্ত থেকে আসে এই ভোগ খাওয়ার জন্য এখানে। তো দেখতে পাচ্ছ পনির দিয়ে দিয়েছে, আর পনির খেতে না খেতেই সঙ্গে সঙ্গে অন্ন, এই কী বলে এটা, পরমান্ন আর লেডিকেনি দিয়ে তো ভোগ খাওয়া হয়ে গেছে আমাদের। আর দেখতে পাচ্ছ আমরা বাইরে দাঁড়িয়ে আছি, কত লোকজনের ভিড়, বললাম না সারা মাঠ পুরো ভরে যাবে লোকজনের। তো চলো গাইস, রথ টানার সময় বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি রথ টানতে বিকেলবেলা, আর আমি এই ড্রেসটা পরেই রথটা টানবো, আর সবাই মিলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি এখানে জগন্নাথ দেবকে আনা হচ্ছে। এরপরে অনেক রিচুয়াল আছে, সেগুলো মেনে তারপরে রথ টানা হবে। তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। তো রথ টেনে জগন্নাথকে নিয়ে এসেছি তার মাসির বাড়িতে। এটা হচ্ছে আমাদের বেড়াচাপা মঠ। তো মঠের ভিতরে আমরা গিয়ে বসে আছি, আর ওদিকে জগন্নাথ দেবের রিচুয়াল আছে, সেগুলো পালন করছে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধাকৃষ্ণ, আমাদের বেড়াচাপা মঠের মন্দির।
সঙ্গে আমরাও একটু মঠ পরিক্রমা করে নিচ্ছি। সবাই মিলে রথযাত্রায় খুবই আনন্দ হলো। আর দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে পরমান্ন, এখানে ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছে। এবার ভোগটা খেতে খেতে বাড়ির দিকে এগোবো। তো আজকে যেহেতু রথের মেলা, সেহেতু আজকে জিলিপি পাঁপড় না খেয়ে গেলে হয়। মেলাটা খুব একটা ঘুরিনি, গরমের জন্য খুবই কষ্ট হচ্ছিল, তাই একটু পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছি। আর তোমাদের সকলকে জানাচ্ছি শুভ রথযাত্রা। অন্য একদিন রথের মেলাটা ঘুরে দেখাবো তোমাদের। আর আমার পিছনে দেখতে পাচ্ছ জিলিপির দোকান, বাদামের দোকান। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।